বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার হোমস্টাইল রান্নার চ্যানেলে। আবারও হাজির হয়ে গেলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপিটা তালের, এটা একটা ভাইরাল রেসিপি বলতে গেলে। আজকে দেখাবো খুবই সুস্বাদু এবং খুবই মজাদার একটি তালের পিঠার রেসিপি। এখানে একটি বড় দেখে তাল নিয়েছি, আর এই তালটার উপরে যে খোসাটা আছে তা আমি ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নেওয়ার পর তালটার থেকে আমি রস বের করে নিব। তালের এই রেসিপিটা খেতে খুবই সুস্বাদু মজার, আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। আর না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল সবার কাছে। তালের খোসাগুলো ছাড়িয়ে এখানে আমি তালের আটিগুলো আলাদা করে নিয়েছি। এখন এখানে পানি দিয়ে এভাবে আমি রসটা বের করে নিয়েছি, আর একটা তাল থেকে এইটুকু রস হয়েছে। আর পিঠার জন্য এখানে আমি 4 চামচ তালের রস নিয়ে নিচ্ছি। এই পিঠা বানানোতে তালের রস বেশি একটা প্রয়োজন হয় না। সাথে দিয়ে দিয়েছি 1 কাপ লিকুইড দুধ, একটা ডিম এবং সামান্য পরিমাণ লবণ স্বাদ লাগার জন্য, আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো চিনি। এখন দিয়ে দিব এখানে বেকিং পাউডার, আর এখানে বেকিং পাউডারটা খুবই অল্প দিতে হবে। দিয়ে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চিনিটা যতক্ষণ পর্যন্ত গলে না যায় ততক্ষণ পর্যন্ত এটা নাড়িয়ে মিশিয়ে নিতে হবে। চিনিটা গলে যাওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি নারিকেল। আর এই নারকেলটা আমার বেশি একটা বাড়তি ছিল না, তাই এরকম দেখাচ্ছে। আর নারকেলটা ছিল ডিপ ফ্রিজে ফ্রোজেন করা, তাই এরকম দেখাচ্ছে। নারকেলটা দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি চালের গুঁড়া। চালের গুঁড়াটা দিয়ে ভালোভাবে রসের সাথে মিশিয়ে নিতে হবে। এই ডোটা এমনভাবে তৈরি করতে হবে যাতে এত ঘনও না এবং পাতলাও না। আমার ডোটা হয়ে গেছে। এখন আমি এখানে 4টা বাটি নিয়েছি, 2টা বাটি নিয়েছি আর একটা কাপ নিয়েছি। আপনারা যে কোনো পাত্রে এটা পিঠাটা বানিয়ে নিতে পারবেন। এখন কাপগুলোতে আমি একটু তেল মাখিয়ে নিচ্ছি যাতে সহজেই পিঠাগুলো উঠানো যায়। সবগুলোতেই ভালোভাবে তেলটা মাখিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি তালের ওই বানানো রসটা। আর বাটিগুলো বেশি ভরে দেওয়া যাবে না, এইগুলো ভাপ দেওয়ার পর অনেকটা ফুলে উঠবে উপরের দিকে। সবগুলো বাটিতে আমি বেশি অর্ধেক করে দিয়ে দিব। আশা করছি তাহলে এই রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন, আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর ভিডিওটা বেশি ভালো লাগলে আপনাদের ফ্রেন্ড অথবা ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তালের এই রেসিপিটা আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন, দেখবেন ঘরের ছোট থেকে বড় সবাই অনেক মজা করে খাবে এই পিঠাটা। এখন পিঠার উপরে আমি কিছু নারকেল কোরানো দিয়ে দিচ্ছি যাতে সুন্দর দেখা যায়। এই পিঠাটার মধ্যে নারকেল কোরানো একটু বেশি দিলে পিঠাটা খেতে ভীষণ মজা লাগে। এখন পিঠাগুলো আমি ভাপে দিয়ে দিব, তাই চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ে দিয়ে দিয়েছি 2 মগ পানি। পানিটা দেওয়ার পর এখানে একটা স্ট্যান্ড বসিয়ে উপরে দিয়ে দিয়েছি একটা থাল। এই থালটার মধ্যে এখন পিঠার বাটিগুলো আমি বসিয়ে দিব। বসিয়ে এই পিঠাগুলো আমি আধা ঘন্টা জাল করে নেব। আর চুলার আঁচটা একটু কমিয়ে দিতে হবে পানিটা বলক ওঠার পরে। এখন ঢাকনা দিয়ে ডেকে দিব। ডেকে দেওয়ার পর ফিরে আসছি 20 মিনিট পর। 20 মিনিট পর আমি একটা টুথপিক দিয়ে দেখে নিচ্ছি পিঠাগুলো হয়েছে কিনা। টুথপিক দিয়ে দেখার পরও পিঠাগুলো এখনো হয়নি, আরও কিছুক্ষণ এটা জাল দিতে হবে। আর এখন দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ উপর দিয়ে পিঠাটা দেখতে সুন্দর লাগার জন্য। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, যার যে পছন্দ অনুযায়ী দিতে পারেন। এখন এই কিশমিশগুলো দিয়ে আমি আরও 10 মিনিট পিঠাটা অল্প আছে জাল করে নিব। তাহলে দেখবেন পিঠাটা কত সুন্দরভাবে ফুলে ওঠে। ফিরে আসছি আরও 10 মিনিট পর। মোট আধা ঘন্টা সময় লেগেছিল এই পিঠাটার মধ্যে। টুথপিক দিয়ে দেখে নিচ্ছি পিঠাটা হয়ে গেছে। টুথপিকটা পরিষ্কারভাবে আসছে। দেখেন পিঠাগুলো ফুলে কতটা উপরে উঠে এসেছে। এখন পিঠাগুলো আমি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। সবগুলো পিঠাই দেখেন দেখতে কতটা সুন্দর হয়েছে। এখন পিঠাগুলো আমি বাটি থেকে তুলে নিব। আর এই পিঠাগুলো দেখতে যেমন সুন্দর হয়েছিল খেতেও ঠিক তেমন মজা হয়েছিল। সবগুলো পিঠাই আমি উঠিয়ে নিচ্ছি, আর আপনাদেরকে একটা পিঠা ভেঙে আমি দেখিয়ে দিব ভিতরে কেমন হয়েছিল। এই পিঠাগুলো যাকেই দিবেন সেই দেখে অনেক পছন্দ করবে এবং পছন্দ করে খাবে। পিঠাটা অনেকটা ভাপা পিঠার মতো দেখা যায়। দেখেন সবগুলো পিঠা আমি উঠিয়ে নিচ্ছি, কত সুন্দরভাবে উঠে এসেছে। এখন একটা পিঠা আপনাদেরকে আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটা দেখতে কতটা সুন্দর নরম তুলতুলে হয়েছিল। তাহলে এই পিঠা রেসিপিটা
আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।